দেখো বন্ধুরা, আমি আর গুনগুন ঘুম থেকে উঠে পড়েছি। এখন দেখো আমরা স্নান করে নিলাম। স্নান করে এখন আমি পুজো করব। আর যেহেতু জ্যৈষ্ঠ মাসের 19 তারিখ আর লোকনাথ বাবার পুজো, এর জন্য আমি ভেবেছি ঘরে ভগবান ঠাকুরকে একটু ভোগ দেব, মানে লোকনাথ বাবাকে একটু ভোগ দেবো। এর জন্য দেখো এখানে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এখন আমি পুজো করব। দেখো এখানে আমি ঠাকুরের সব রেডি করে নিলাম। রেডি করার পর এখন দেখো আমি এখানে ঘট বসিয়ে দিলাম। ঘট বসিয়ে পাঁচালি পরে ভেবেছি পুজোটা করে নিব। এখন দেখো এখানে আমি তোমরা কন্টিনিউ করতে থাকো। আমি পুজো করার পর বন্ধুরা মাও পুজো করে নেবে, কারণ মাও আমার কাছে এখন গুয়াহাটিতে, মাও আমার সাথে এসেছিলো, মানে আমি নিয়ে এসেছিলাম। এখন মাও এখানে আছে যেহেতু, তো মাও বলছে, আমি বলেছি মা তুমি একটু পুজো করে নাও আমার সাথে। এই জন্য এখন মাও একটু পুজো করে নেবে। তোমরা দেখতে থাকো। তারপর দেখবে গুনগুনও পুজো করার জন্য বহুত কান্নাকাটি করছিলো, কিন্তু ও ছোটো তো, এর জন্য এখন সকাল সকাল স্নান করায়নি, পরে করাবো বলে। দেখো বন্ধুরা, এইভাবে আমি সুন্দর করে ঠাকুরকে পুজো করে নিলাম। ভেবেছি বিকেলে আমাদের এখানে পাহাড়ের উপরে সুন্দর বাবা লোকনাথের পুজো হয়, তো ভেবেছি ওখানে যাব। তো যদি যাই তাহলে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, আর যদি যাওয়া না হয় তাহলে তো দেখাতে পারবো না। এই জন্য দেখো আমার পুজোটা কমপ্লিট হয়ে গেলো। কেমন লাগছে আমার লোকনাথ বাবাটাকে প্লিজ কমেন্ট করে জানিও। বাই।